হনকা একেবারে সাধারণ এক হাইস্কুলের ছাত্র, আর সে পুরো নিশ্চিত তার কোনোদিনই বান্ধবী হবে না, কারণ সে না কুল, না ধনী, না আবার খুব বুদ্ধিমান। কিন্তু একদিন তার জীবন পুরো উল্টে যায়, যখন সে জাদু আর দানবের এক গোপন দুনিয়া আবিষ্কার করে, এইবার ট্রাক কামে চাপা পড়ে নয়, বরং স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়েটার কারণে। হনকার একমাত্র অদ্ভুত অভ্যাস হল, সে আয়াকার সঙ্গে একই বাসে যায়, তার পাশেই বসে, এমনকি ক্লাসেও দুজন পাশাপাশি বসে। কিন্তু তাও তারা কোনোদিন একে অন্যের সঙ্গে একটা কথাও বলেনি। মনে হয় তারা যেন দুই আলাদা দুনিয়ায় থাকে। সবাই আয়াকার চারপাশে ঘুরঘুর করে, আর হনকা প্রায় অদৃশ্যই। একদিন হঠাৎ হনকার হাত থেকে রাবারটা পড়ে যায়। আয়াকা সেটা তুলে দেয়, আর আমরা সবাই জানি এরপর তার ফ্যান ক্লাব কী করবে। তারা হনকাকে ক্লাস থেকে টেনে বের করে, মাটিতে ফেলে পেটায়, আর হুমকি দেয় যেন আর কোনোদিন তাদের প্রিন্সেসকে এতটুকু কষ্টও না দেয়। মোপের মতো পেটা খাওয়ার পর হনকা যায় টিচার্স রুমে, কারণ সেদিন তার ডিউটি। কিন্তু তখনই এক মেয়ে এসে তার হাত থেকে কাগজের ফাইলগুলো নিয়ে নেয়। মনে হয়েছিল এখান থেকেই হয়তো কোনো সুন্দর প্রেমের গল্প শুরু হবে। কিন্তু না, সে আসলে আয়াকার অনুগামী। সে চায় হনকা দূরে থাকুক, কারণ আয়াকাও সেদিন ডিউটিতে আছে। তাই আবারও হনকা রয়ে যায় শুধু ব্যাকগ্রাউন্ড চরিত্র। স্কুল শেষে সে আবর্জনা ফেলতে যায়, আর নিজের একঘেয়ে জীবনের কথা ভাবতে থাকে। তখন সে দেখে ডাস্টবিনে একটা অদ্ভুত খরগোশের খেলনা। সে সেটা তুলে দেখে খেলনাটার পেটের ওপর লেখা, আজকের আবহাওয়া পরিষ্কার থাকবে, কিন্তু কিছু স্কুল বিল্ডিং ভেঙে পড়তে পারে। সে ভাবে নিশ্চয়ই কোনো চতুর্থ শ্রেণীর বাচ্চার বাজে মজা। কিন্তু হঠাৎ সে মাথার ওপর বড় একটা ছায়া দেখে। তাকিয়ে দেখে স্কুলের ঘড়ির টাওয়ারটা তার ওপর ভেঙে পড়ছে। সে ভাবে হয়তো এটাই সে মুহূর্ত, যখন তাকে কোনো ফ্যান্টাসি দুনিয়ায় পাঠানো হবে, সুন্দরী মেয়েদের ভরা। টাওয়ারটা তার ওপর ভেঙে পড়ে সবকিছু শেষ হওয়ার কথা। কিন্তু না, সে জেগে ওঠে আয়াকার বাহুডোরে। আয়াকা তখন এক ডাইনি সাজে। সে চিৎকার করে ওঠে। আয়াকা বলে, চুপ থাকো, নইলে পড়ে যাবে। হনকা নিচে তাকিয়ে দেখে তারা ভাসছে, আর তারা উঠছে এক ঝাড়ুর ওপর। দূরে এক বিড়ালকানওয়ালা মেয়ে দেখে ভাবে আয়াকা কি ওয়ার্কশপ উইচ। সে আঙুল টিপে দেয়, আর হঠাৎ দুটো বিশাল খরগোশ রোবট তাদের আক্রমণ করতে আসে। আয়াকা হনকাকে উপরে ছুঁড়ে দেয়, আঘাত এড়িয়ে আগুনের জাদু ছুঁড়ে দেয়, তারপর নেমে এসে হনকাকে রাজকুমারীর মতো কোলে তুলে ধরে। কিন্তু খরগোশ সৈন্যগুলো আবার উঠে দাঁড়ায়। আয়াকা আগুন, ঝাড়ু সব দিয়ে লড়তে থাকে। সে বলে তার কাছেই থাকতে, কিন্তু হনকা উল্টো দিকেই দৌড়ায়। বিল্ডিংয়ের আড়াল থেকে সেই বিড়ালকানওয়ালা মেয়ে ইশারা করে, বলে এখানে নিরাপদ। হনকা ভাবে সে নিশ্চয়ই আয়াকার বন্ধু, আর দৌড়ে যায়। কিন্তু তখনই খরগোশ সৈন্যরা তাকে আটকে হাঁটু গেড়ে বসায়। একজন বড় কুঠার নিয়ে এগিয়ে আসে। এই বুঝি শেষ। ঠিক তখনই আয়াকা এসে সবকিছু আগুনে পুড়িয়ে দেয়। হনকা ভাবে এটা হয়তো স্বপ্ন। সে আয়াকাকে বলে, স্বপ্নেও তুমি এত সুন্দর। আর ভাবে বাস্তবে সে কখনোই তাকে বাঁচাবে না। আয়াকা বলে এটা তার দায়িত্ব। সে সবসময় তাকে রক্ষা করবে, কারণ সে তার প্রিন্সেস। হনকা ভাবে তবে কি সে মেয়ে? সে নিজের লিঙ্গ নিয়েই সন্দেহে পড়ে যায়। আয়াকা বলে এটা 2023 এর গল্প নয়, এখনও দুনিয়ায় দুইটাই লিঙ্গ। সে দেখে আয়াকার চুল একটু পুড়ে গেছে, আর নিজেকে দোষ দিতে থাকে। ভাবে সেই সমস্যা। সে একেবারে সিম্পে পরিণত হয়েছে। এমন সময় সে দেখে একটা খরগোশ পেছনে দিক থেকে আয়াকাকে আক্রমণ করতে যাচ্ছে। সে মনে করে নারুটো সাসুকে, আর দৌড়ে এসে নিজে আঘাতটা খায়। কিন্তু কুল ডায়লগও বলার আগেই অজ্ঞান হয়ে যায়। আয়াকা তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে, আর রাগে বলে শুরুতেই সব জ্বালিয়ে দেয়া উচিত ছিল। তারপর সে তার সবচেয়ে শক্তিশালী জাদু মিলিয়ন ক্লোভার ব্যবহার করে সব শত্রুকে মুছে দেয়। পরে হনকা জাগে আয়াকার প্রাইভেট রুমে। আয়াকা বলে সব সত্যি ছিল, এখন বাড়ি যাই। হাঁটতে হাঁটতে জানায় তার কাজ হল হনকাকে রক্ষা করা, কারণ হনকাই তার মাস্টার। কিছুদিন পর সব স্বাভাবিক মনে হলেও বাসে আয়াকা ইচ্ছে করে তার পাশে বসে, আর সবাই ঈর্ষা করতে থাকে। হনকা ভয় পেয়ে অসুস্থতার ভান করে পালিয়ে যায়, কিন্তু আবার সেই দুষ্কৃতিকারীদের হাতে ধরা পড়ে। তারা মারতে যায়, কিন্তু আয়াকা এসে তারটাই বো বানিয়ে দেয়, আর বলে কেউ ছুলেই জ্বালিয়ে দেবে। দুপুরে আয়াকা তার পাশে বসে নিজের হাতে বানানো খাবার খাওয়ায়। কিন্তু 20টা মেয়ের ঈর্ষামাখা দৃষ্টি দেখে হনকা অস্বস্তি বোধ করে, তাই উঠে চলে যায়। আয়াকা মন খারাপ করে, আর সবার খাবার পুড়িয়ে দেয়। হনকা দোষী বোধ করে, হাঁটতে হাঁটতে সেই জায়গায় যায় যেখানে বিল্ডিং ভেঙে পড়েছিল। সবকিছু স্বাভাবিক। তখন সে দেখে সেই বিড়ালকানওয়ালা মেয়ে।
সে বলে বিল্ডিং পড়া ছিল শুধু এক ইলিউশন। সে নিজের আসল রূপ টাওয়ার উইচ তানপোপো দেখায় আর বলে এবার সে হনকাকে অপহরণ করবে। ঠিক তখনই আয়াকা এসে তাকে ধরে। শুরু হয় ভয়ঙ্কর লড়াই। পরে হনকা জেগে দেখে আয়াকা তার সামনে দাঁড়িয়ে, পুরো শরীর ক্ষত বিক্ষত। সে অ্যাম্বুলেন্স ডাকতে চায়, কিন্তু আয়াকা বলে সে আগুন দিয়ে তৈরি, তাই সমস্যা নেই। সে চোখ বন্ধ করতে বলে আর সব সৈন্যকে ছাই বানিয়ে দেয়। তানপোপো পালিয়ে যায়, লেজে আগুন লেগে প্রায় পুড়ে যেতে যেতে। এরপর আয়াকা হনকাকে চোখ খুলতে বলে, আর সে অবাক হয়ে দেখে সবকিছু আবার একদম স্বাভাবিক, চারপাশ পরিষ্কার, কোনো ক্ষতির চিহ্ন নেই। তারপর তারা বাসায় যায় এবং দিনটা সেখানেই শেষ হয়। পরের সকালে নতুন ৫ জন ছাত্র তাদের স্কুলে ট্রান্সফার হয়ে আসে, আর দেখা গেল তারা হলো তানপোপো আর তার টাওয়ার ডাইনিদের দল। কয়েক দিন কেটে যায়, আর হনকা বারবার আয়াকাকে জিজ্ঞেস করে কি হচ্ছে এই জাদুবিদ্যা নিয়ে, আর কেন তানপোপো তাকে বারবার টার্গেট করছে। একদিন সকালে সে ঠিক করে আজ উত্তর না পাওয়া পর্যন্ত জিজ্ঞেস করতেই থাকবে, কিন্তু খেয়াল করে যে আয়াকা সেদিন তার সাথে বাসে ওঠেনি। স্কুলে পৌঁছে জুতো বদলে ক্লাসে যেতে যায়, কিন্তু গিয়ে দেখে আয়াকা নতুন ট্রান্সফার স্টুডেন্টদের সঙ্গে ঝগড়া করছে। উপরে তাকিয়ে দেখে ক্লাস সাইনটা আলাদা, এটা তার নিজের ক্লাস না, এটা টর্চার সোসাইটি ক্লাব। সে ভাবেও না এমন একটা ক্লাব কেন আছে, বরং আয়াকাকে জিজ্ঞেস করে সে কিভাবে এখানে চলে এলো, যখন সে তো নিজের ক্লাসেই যাচ্ছিল। আয়াকা জানায় সে একটা জাদু করেছে যাতে হনকা অজান্তেই এখানে চলে আসে, শুধু ওর সাথে দেখা করার জন্য। তারপর সে বাধা মেয়েদের দিকে ফিরে বলে এটা হলো এক ধরনের উইচ হান্ট। সে বলে হনকাকে তারা ক্ষতি করতে পারে, তাই আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে। হনকা বিষয়টা পুরো ঠিক মনে করে না, আর মেয়েদের দিকে তাকিয়ে থাকতে থাকে। সে আয়াকাকে বলে অন্তত তাদের মুখের গ্যাটটা খুলে দিতে, যেন কথা বলতে পারে। আয়াকা রাজি হয়। সে বলে আসলে তো দ্রুত শেষ করে দিত, কিন্তু তাদের মধ্যে একজন পালিয়ে গেছে, তাই বাকিদের টোপ হিসেবে ব্যবহার করছে। হনকা তানপোপোর কাছে গিয়ে জিজ্ঞেস করে কেন সবাই তার পেছনে লেগেছে। তানপোপো হেসে বলে এতে অবাক হওয়ার কিছু নেই, মিস পারফেক্ট তাকে কিছুই বলেনি, আর সোজা কথা, সে চায় তার শরীর আর ভেতরের সাদা জিনিসটা। এটা শুনে হনকার মুখ লাল হয়ে যায়। আয়াকা বলে শত্রুরা যা বলে সবই বিশ্বাস করা ঠিক না। তানপোপো মুচকি হেসে বলে তারা হয়তো বেশি নিশ্চিন্ত হয়ে গেছে, যেহেতু তাদের শেষ সঙ্গী এখনও ধরা পড়েনি। হঠাৎ ছাদের দিক থেকে কালো পিচ্ছিল স্লাইম পড়তে শুরু করে এবং সবাইকে ঢেকে ফেলে। স্লাইমের ভেতর থেকে মেয়ে বেরিয়ে আসে এবং তার বন্ধুদের ছাড়িয়ে দেয়। সে হনকাকে ধরে নিচে মেঝের ভেতর দিয়ে পালিয়ে যায়, আর বাকিদের আয়াকার সঙ্গে লড়াইয়ে ফেলে রেখে দেয়। মেয়ে মনে করে সে দারুণ কিছু করে ফেলেছে, যেন সে কোনো বড় ভিলেন। কিন্তু পরক্ষণেই আয়াকা মেঝে ভেঙে নিচে নামে, সবগুলো ডাইনিকেই আগে থেকেই হারিয়ে দিয়েছে। সে মেয়ের দিকে এগোতে থাকে। মেই হনকাকে জিম্মি করে বলে যদি কাছে আসে তবে তার পোষা নেকড়ে হনকার গলা কামড়ে দেবে। আয়াকা শান্তভাবে বলে হনকাকে চিন্তা করতে হবে না, সে কয়েক সেকেন্ডেই মেয়েকে পুড়িয়ে দেবে। মেই ভয় দেখাতে গলার দিকে নেকড়ে লাগিয়ে দেয়, কিন্তু আয়াকা থামে না, সে মেয়েকে আগুনে জ্বালায় এবং লাথি মেরে দূরে ছুড়ে দেয়। আশ্চর্যজনকভাবে হনকার গলায় কোনো দাগ পড়ে না, বরং কামড়োটা লেগেছে আয়াকার গলায়। মেই বুঝতেই পালিয়ে যায়, তার সঙ্গীরাও সরে পড়ে হনকা আয়াকার প্রাইভেট রুমে জেগে ওঠে। দেখে আয়াকা স্কার্ফ পরেছে গরমের মাঝে। আয়াকা বলে সে চেয়েছিল হনকা স্বাভাবিক শান্ত জীবন পাক, কিন্তু টাওয়ার ডাইনিরা যদি এভাবে আসতেই থাকে, তাহলে একমাত্র উপায় লড়াই করা এবং যার কারণে সব হচ্ছে তাকে খুঁজে বের করা। সমস্যা হল সে এখনও জানে না সেই ব্যক্তিকে। এটা শুনে হনকা ভাবে সব তার দোষ, আয়াকা তার জন্যই আঘাত পেয়েছে। সে আয়াকাকে সবকিছু বুঝিয়ে বলতে বলে এবং তাকে নিজের শিষ্য বানাতে অনুরোধ করে, যাতে আয়াকাকে আর একা লড়াই করতে না হয়। এদিকে এক ডেজার্ট ও কফির ক্যাফেতে স্কুলের হেডমিস্ট্রেস আর একই সঙ্গে আয়াকার মা কাজানে দেখা করে তার পুরনো শত্রু ক্রোনোয়ারের সাথে, প্রায় ১৩০ বছরের বিরতির পর। ক্রোনোয়ার বলে সে শুনেছে মেডুসার ছাত্ররা ঝামেলা শুরু করেছে, তাই হয়তো এখন কাজানেকেও খেলায় নামতে হবে। সপ্তাহান্তে আয়াকা ফোন করে হনকাকে বাইরে ডাকতে। হনকা ভাবে হয়তো এটা ডেট, কিন্তু আয়াকা শুধু সত্যটা বলতে চায়। যাওয়ার পথে বলে আগে খাবার খাবো, তারপর স্কুলে। হাঁটতে হাঁটতে আয়াকা ডাইনিদের গল্প বলে এই দুনিয়ায় ২ ধরনের ডাইনি আছে। ওয়ার্কশপ ডাইনি, যারা মানুষকে রক্ষা করে, শহরে ওয়ার্কশপ বানিয়ে থাকে আর খারাপ জাদু ঠেকায়। আর টাওয়ার ডাইনি, যারা নিয়ম মানে না, নিজের ইচ্ছেমতো জাদু ব্যবহার করে, ইভেন যদি মানুষ মারা যায়। সে হনকাকে সতর্ক করে
টাওয়ার ডাইনিরা যদি কখনো তাকে ধরে তাহলে পৃথিবী শেষ হয়ে যেতে পারে। একটু পর তারা খাবারের দোকানে থামে। ওয়েট্রেস এসে চড়ুইভাতির মতো আওয়াজে কথা বলতে থাকে। আয়াকা রাগী চোখে তাকালেও শোনে, মেয়ে বলে ক্রোনোয়ার শহরে আছে, আর বেশি বেশি টাওয়ার ডাইনি আসছে। হোনোকা বুঝতে পারে সে অ্যাকচুয়ালি ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট, আর ওরাও ওয়ার্কশপ ডাইনি। পরে তারা শপিং মলে যায়। হোনোকা অপেক্ষা করতে করতে দেখে এক মেয়ে হারিয়ে যাওয়া বাচ্চাকে সাহায্য করছে। হঠাৎ মেয়ে তাকে দেখে নোটবুক বের করে চেক করে, ছবির সেই একই ছেলে। তারপর বাচ্চাটাকে সরিয়ে দিয়ে তলোয়ার বের করে ঝাঁপিয়ে পড়ে সে টাওয়ার ডাইনি। তার দলে আরও মেয়েরা আসে এবং আয়াকাকে আক্রমণ করে। আয়াকা আগুন ছুড়ে তাদের প্রতিহত করে এবং হোনোকাকে বাঁচায়। একজন বন্দুক বের করে গান নো জুৎসু বলে গুলি চালায়। আয়াকা বুলেটপ্রুফ কেপ মোড চালু করে সবগুলো ঠেকায়, তারপর ভয়ঙ্কর কাউন্টার আক্রমণ করে। যুদ্ধ শেষে ডাইনিরা পালায় যেন গুপ্তচর মুভির মতো। স্কুলের পথে হোনোকা দুঃখ করে, মনে হয় সব তার কারণেই। সে বলে হয়তো তাকে বন্দি করে রাখাই ভালো, কিন্তু আয়াকা বলে সে সবসময় তাকে রক্ষা করবে, আর বলে এবার থেকে তাকে কঠিন পড়াশোনা করতে হবে, কারণ শিষ্য হওয়া সহজ না। স্কুলে গিয়ে আয়াকা জানায় পুরো স্কুলটাই একটি বড় ওয়ার্কশপ। তারা হেডমিস্ট্রেসের অফিসে যায়, কাজানে হোনোকাকে দেখে ডাকে, আর আয়াকাকে বকুনি দেয় মল ভাঙচুর করার জন্য। পরের দিন আয়াকা হোনোকাকে নিয়ে ট্রেনিংয়ে বের হয়, কিন্তু মাঝপথে তানপোপো আর তার টিম আক্রমণ করে। তারা র্যাপিড স্ট্রিং ফরমেশন বলে আসলে বেখেয়ালভাবে চার্জ করে। আয়াকা উদাহরণ দেখিয়ে হোনোকাকে শেখাতে চায়, কিন্তু ওরা টিম রকেটের মতো উড়ে পড়ে, আর হোনোকা কিছুই শেখে না। স্কুলে ফিরে লকার খুলতেই প্রচুর ঘৃণাপত্র, হুমকি, এমনকি এক মৃত ভুডু পুতুল। আয়াকা বলে এগুলো তার ফ্যানবয়দের কাজ, কিন্তু তারা আর কিছু করবে না। তবুও চারদিকের হিংস্র দৃষ্টি হোনোকা টের পায়, কারণ সে আয়াকার পাশে বসে তার সাথে পড়ে প্র্যাকটিস করে হাঁটে। স্কুল শেষে ট্রেনিংয়ের কথা থাকলেও আয়াকা তাকে বাসে করে বাড়ি পাঠায়, বলে আজ বিশ্রাম। কিন্তু বাসে সে এক অদ্ভুত মেয়েকে দেখে, যার সঙ্গে একটা উড়ন্ত জাদুকরি মাছ।